দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। 26-এর বিধানসভা নির্বাচনের ভর কেন্দ্র ভবানীপুর, 21-এর বিধানসভা নির্বাচনে ভর কেন্দ্র ছিল নন্দীগ্রাম। ভবানীপুরে লড়াইয়ে শুভেন্দু বনাম মমতা, আর সেই মেগা ডুয়েলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 60,000 ভোটে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এ ভবানীপুরের ভবিষ্যৎ ঠিক কি বলছে সমীকরণ। 21-এর বিধানসভা নির্বাচনে ভর কেন্দ্র ছিল নন্দীগ্রাম। 26-এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ভর কেন্দ্র ভবানীপুর। লড়াই শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মেগা ডুয়েলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কত ভোটে জেতাতে হবে সেই টার্গেট এবার বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কমপক্ষে 60,000 ভোটে জেতাতে হবে দলের সুপ্রিমোকে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না, এমনটাই তৃণমূলের নেতা কর্মীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে 26-এর নির্বাচনে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। 21-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তাদের মেগা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে 1956 ভোটে জিতেছিলেন শুভেন্দু। তবে ভবানীপুর মমতার গড় হিসাবে পরিচিত। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন তিনি। 21-এর বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী হন। 21-এর সেই উপনির্বাচনে 58,500-এর বেশি ভোটে জেতেন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে 28,000 ভোটে জয়ী হন শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর উপনির্বাচনে 28,000-এর ব্যবধান বাড়িয়ে 58,500-এ নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই জয়ের ব্যবধানই এদিন বাড়ানোর বার্তা দিয়ে অভিষেক বলেন, ভবানীপুরে আমাদের 231টা বুথে লিড ছিল, এবার তাকে ছাপিয়ে যেতে হবে। এই লড়াইয়ে কেউ যেন আত্মতুষ্টিতে না ভোগেন, নিজেদের জায়গায় অন্তত 5টা করে ভোট বাড়াতে হবে। এই কেন্দ্রে তৃণমূলকে শুধু জেতালে হবে না, জয়ের মার্জিন 60,000-এর বেশি করতে হবে। কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে। তৃণমূল সূত্রে খবর, নির্বাচনী প্রচারে তৃণমূল জোর দিচ্ছে দিদির 10 প্রতিজ্ঞা, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাইফস্টাইলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রার তুলনা টেনে মানুষকে বোঝাতে হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে, সরাসরি নিউজ রুম থেকে রয়েছে বিশ্বজিৎ। তোমার কাছ থেকে জানতে চাইবো যে 26-এর বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে এবং বলা যেতে পারে 26-এর বিধানসভা নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র এবং ভর কেন্দ্র বলা যেতে পারে ভবানীপুরকে। ভবানীপুর আমরা জানি তৃণমূল সুপ্রিমোর গড় কেন্দ্র। সেই ভবানীপুরে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা, অর্থাৎ একটা প্রেস্টিজ ইস্যু যেমন থাকছে, ঠিক তেমনি ভবানীপুরের রাজনৈতিক সমীকরণটা ঠিক কি হতে চলেছে। একদমই। দেখো, তুমি যেমনটা বলছিলে যে 26-এর বিধানসভা নির্বাচনের কিন্তু ভরকেন্দ্র ভবানীপুর, কারণ এখানে দুটো হাই ভোল্টেজ যে দুটো প্রতিদ্বন্দ্বী, একজন তৃণমূলের সুপ্রিমো এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও, তিনি এবং রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা দুজনেই ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে 21-এর বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, কারণ নন্দীগ্রাম তার আবেগ, তাকে কাজে লাগাতে চেয়েছিলেন। সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যদিও সেটা বিতর্কিত, সেটা বিচারাধীন বিষয়, প্রায় 1953 ভোটে তিনি জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। লোডশেডিং এর ইস্যুটা মমতা বন্দ্যোপাধ্যায়ও কালকেও তিনি উল্লেখ করেছিলেন। তো এই যে 26-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী, তিনি আবার সেই নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন, দুটো কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন। তাহলে এখানে প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারী যেহেতু নন্দীগ্রামে তিনি সেফ মনে করতেন, কারণ তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভি ওয়েট প্রার্থীকে তিনি হারিয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে সবচেয়ে সেফ জায়গা নন্দীগ্রাম, তারপরেও কেন তিনি ভবানীপুরে এলেন?
তাহলে নিশ্চয়ই কোনো সমীকরণ বা কোনো অঙ্ক বিজেপি কষেছে, নাহলে শুভেন্দু অধিকারীকে কেন ভবানীপুরে পাঠানো হলো। আর এবারে এসআইআর এর পর দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর পর যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে শোভন চট্টোপাধ্যায় 2021-এ তিনি 28,000 ভোটে তিনি জয়লাভ করেছিলেন। তারপরে যে উপনির্বাচনটা হয়, সেই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 58,000 ভোটে তিনি জেতেন। এবারে দেখা যাচ্ছে যে 21-এর থেকে তিনি ব্যবধান বাড়িয়েছেন। তারপরেও তাহলে বিজেপি কেন শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে দাঁড় করালো? তার প্রথম দুটো কারণ হচ্ছে, প্রথম কারণ দেখো, ভবানীপুরে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর শুভেন্দু অধিকারকে বিজেপি এজন্যই দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মধ্যে আটকে রাখার জন্য, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোকাসটা সম্পূর্ণ ভবানীপুরে থাকে। কারণ তাকে এই ভবানীপুরতে জিততেই হবে, কারণ তাকে যে প্রেস্টিজ লড়াই, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে দলের তিনি সুপ্রিমো, তাকে কিন্তু জিততেই হবে, এটা একটা প্রেস্টিজ লড়াই। এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সক্ষম হয়েছেন, এই ইমেজটা কিন্তু বিজেপি কাজে লাগাতে চাইছে। এবারে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে ভবানীপুরে ফোকাস করতে হচ্ছে, যাতে 294টা বিধানসভা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোকাসটা শুধু ভবানীপুরে করতে পারেন, কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মধ্যে আটকে রাখার একটা কৌশল কিন্তু বিজেপি নিয়েছে। সেটা সফল হবে কি হবে না, বা আদৌ এটা সফল হবে কিনা সেটা অন্য বিষয়, কিন্তু বিজেপি যে ছকটা করেছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আটকে রাখার কৌশল। সেজন্যই কিন্তু শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে, অন্য কাউকে প্রার্থী করা হতেই পারতো, ওই জন্যই শুভেন্দু অধিকারীকে করা হয়েছে। এবার শুভেন্দু অধিকারী যেহেতু তার চেনা মাঠ নন্দীগ্রাম, সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেজন্যই সেটা কিন্তু তার জয় প্রায় নিশ্চিত বলে শুভেন্দু অধিকারী ধরে নিচ্ছে বা বিজেপি ধরে নিচ্ছে। তারপরে শুভেন্দু অধিকারী যখন তিনি ভবানীপুরে প্রচারে এলেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কিন্তু বললেন যে 25,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। এই যে বক্তব্য, ঠিক তার পরের দিনে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস তার দলীয় যে বৈঠক, সেই বৈঠক থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু জয় নিশ্চিত করলে হবে না, ব্যবধান মিনিমাম 60,000 করতে হবে, এবং কলকাতার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানের জয় আসন ভবানীপুর হতে হবে, এবং প্রত্যেকটা কর্মীকে বলে দিচ্ছেন যে 5টা করে অন্তত ভোট নতুন ভোটার বাড়াতে হবে। অর্থাৎ ভবানীপুরটাকে যে তৃণমূল কংগ্রেস বাড়তি গুরুত্ব দিচ্ছে বা সেটা তাদের কাছে স্পেশালি লড়াই, স্বাভাবিকভাবে তারা বাড়তি গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সেটাইও তারা দিচ্ছেন। এবারে এই যে ভবানীপুরের যে সমীকরণ, এরপরে কিন্তু এসআইআর এ প্রায় 42,000 নাম কেটে বাদ চলে গেছে। এবারে অনেকে বলতে পারেন যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় 56,000 ভোটে জিতেছেন, প্রায় 56,500 ভোটে জিতেছেন, তারপরে এই যে 42,000 নাম বাদ চলে গেল, তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় জেতার সম্ভাবনা থাকছে। কিন্তু বিজেপির কাছে আরো একটা পাল্টা সমীকরণ রয়েছে, যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নিরিখে দেখলে বেশ কয়েকটা ওয়ার্ডে কিন্তু, যেটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মধ্যেই পড়ে, ওয়ার্ডে বিজেপি কিন্তু মানে এগিয়ে রয়েছে। এবং সেই সঙ্গে আরো একটা সমীকরণ রয়েছে, দেখো যে হুমায়ুন কবির এবং মিম, এই দুটো পার্টি জোট করে কিন্তু ভবানীপুরে প্রার্থী দিয়েছে, এবং বেশ কয়েকটা ওয়ার্ড রয়েছে বা বুথ রয়েছে যেখানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, সেটাই কিন্তু অস্বস্তিতে ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। সেইটা কিন্তু ছক করা হয়েছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরাজয় শুভেন্দু অধিকারী করতে পারেন, এই ইমেজটা কাজে লাগানো, অন্যদিকে এসআইআর এর নাম বাদ যাওয়া, এবং সেই সঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাংকে কিছুটা হলেও থাবা বসাতে পারবে হুমায়ুন কবির। এই তিনটে সমীকরণকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির। এবারে 26 বিধানসভা নির্বাচনে কি ফল হবে সেটা সময় বলবে। সৌমিক, বিশ্বজিৎ, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে, তোমার কথার প্রসঙ্গ ধরেই যদি বলি, 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি 28,000 ভোটে ভবানীপুর থেকে জিতেছিলেন, এবং তারপর যেমনটা দেখা গিয়েছিল যে উপনির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 58,000 ভোটের ব্যবধানে তিনি জিতেছেন। সেক্ষেত্রে তিনি তো ইতিমধ্যেই ব্যবধান বাড়িয়ে রেখেছেন, তাহলে বিজেপি বারংবার কেন বলছে যে তারা ভবানীপুর থেকে হারাতে পারবে তৃণমূলকে? এই বিষয়টা মানে রাজনৈতিক সমীকরণটা আরো একবার যদি বলো। বেশ, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় থেকে অনেকটা ব্যবধান বাড়িয়েছে। যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় মাত্র 28,000 ভোটে জিতেছিলেন, সেখানে উপনির্বাচনে 58,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন। কিন্তু রাজনৈতিক মহল যেটা মনে করছে যে একটা সাধারণ নির্বাচনের থেকে উপনির্বাচনের কিন্তু মেজাজটা আলাদা হয়, কারণ যখন উপনির্বাচন হচ্ছে তখন কিন্তু ওই কেন্দ্রের যে ভোটার তারা কিন্তু বুঝে গেছে যে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। অর্থাৎ ওখানকার যারা ভোটার ছিলেন তাদের কাছে একটা ছবি পরিষ্কার যে আমি অন্য কাকে ভোট দেওয়া
দেওয়া মানে সেটা ভোটটা ঠিক লস, মানে ক্ষতি হবে আর কি। কারণ এখান থেকে যিনি জিতবেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, এই যে বিষয়টা কিন্তু সেখানকার ভোটারদের মনে একটা কাজ করবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং তখন যে ভোটটা হয়েছিল তখন রাজ্যে অলরেডি তখন তৃণমূল যে সরকার করছে সেটা পরিষ্কার হয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবে সেটাও পরিষ্কার হয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, তখনকার পরিস্থিতি কিন্তু এক নয়। তারপরে এসআইআরে 42,000 নাম বাদ চলে যাওয়া, এই বিষয়টাও কিন্তু অনেকটা অনেকে মানে রাজনৈতিক যেটা মনে করছে, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বিজেপি অঙ্ক কষে দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারাতে পেরেছে, এই যে ইমেজটা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা কাজে লাগাতে চাইছে। একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। 26-এর বিধানসভা নির্বাচনের একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর যে ইতিমধ্যেই যে মুখোমুখি যে লড়াই তারা সামনে এনেছেন, তা কিন্তু কোথায় গিয়ে পৌঁছায় এই রাজনৈতিক সমীকরণ তা বলবে সময়ই।